নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আরও এক নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহা অষ্টমীর সকাল, তাই ভাবলাম সকালে প্রথমে পুজোটা সেরে নিয়ে অন্য কাজে হাত লাগাবো। আমার কাছে এই অষ্টমীর সকালটা বরাবরই আর 5টা দিনের থেকে অনেকটা বেশি স্পেশাল। আমার তো মনে হয় কম বেশি প্রায় সব বাঙালিদের কাছেই এই অষ্টমীর সকালটা নিয়ে এক বিশেষ ভালো লাগা থাকে। দেশে থাকতে সেই 7 সকালে স্নান সেরে নতুন জামা কাপড় পরে পূজা মণ্ডপে হাজির হতাম অঞ্জলি দিতে। আর অঞ্জলি দেওয়ার সময় ফুল না পেলে ঠাকুরমশাই আমাকে একটু ফুল দেবেন, আর তা নয়তো পাশের জনের কাছ থেকে ফুল চেয়ে নিয়ে অঞ্জলি দেওয়া। আর অঞ্জলি শেষে প্রসাদের বাটির থেকে সবার প্রথমে মিষ্টিটা তুলে মুখে দেওয়ার স্বাদই ছিল আলাদা। হয়তো বাড়ি থেকে এত দূরে আছি বলে ছোট ছোট এই জিনিসগুলো খুব বেশি করে মিস করি। আর তাই তো মন খারাপকে কাটাতে সকাল সকাল পনির দিয়ে বানিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট সন্দেশ। এটা হয়ও যেমন ঝটপট আর খেতেও বেশ সুন্দর হয়। এটা তৈরি করতে মেনলি দুটো জিনিসই লাগে, পনির আর কনডেন্স মিল্ক। তাছাড়া সুন্দর একটা মিষ্টি গন্ধ হওয়ার জন্য আমি এখানে বড় এলাচ গুঁড়ো আর জায়ফল গুঁড়ো ব্যবহার করছি। প্রথমে ছানাটাকে হাতের তালু দিয়ে ভালো করে মেখে মসৃণ করে নিতে হবে। এরপর একটা পাত্রে ঘি গরম করে তার মধ্যে মেখে রাখা পনিরটা আর কনডেন্স মিল্ক দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই সময়তে ছানাটা থেকে কিছুটা জল কাটবে। জলটা কিছুটা মরে এলে তার মধ্যে আমি বড় এলাচ গুঁড়ো দিয়ে দিই। এই সময় কিন্তু আপনাকে অনবরত খুন্তি চালিয়ে যেতেই হবে, তলায় যদি লেগে যায় পোড়া গন্ধ চলে আসবে। এরপর জলটা শুকিয়ে গেলে আমি জায়ফল গুঁড়ো দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এরপর একটা পাত্রে ঢেলে দেবো। আর এই পুজোকালের দিনে আমরা সাজুগুজু করে ঘুরে বেড়াবো, আর সন্দেশটাকে না সাজালে হয়, তাই জন্য আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে ওপর থেকে ছড়িয়ে সাজিয়ে দেবো। ও আর বলতে তো ভুলেই গেছি, আজকে আমরা রটারডামের দিকে ঠাকুর দেখতে যাব। ওখানে এই বছর নতুন একটা পুজো হচ্ছে। গরম গরম ফুলকো লুচি দিয়ে এই সন্দেশটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আজ এই মহা অষ্টমীর দিনে আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুরের কাঁঠা পাতে ধান কড়ি গাছকৌটো দিয়ে, আর এই কাঁঠাটা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পুজো হয়। এই লক্ষ্মী পুজোর কথা বলতেই মনে পড়লো, এবার মারা যখন এসেছিল আমি ওনাদের দুটো সন্দেশের ছাঁচ আনতে বলেছিলাম। এবার ইচ্ছা আছে ওই ছাঁচ দিয়ে মিষ্টি তৈরি করে এবার ঠাকুরকে ভোগ দেবো। বিকেলের দিকে তাড়াতাড়ি বেরোতে হবে বলে আজ আর বিশেষ কিছু রান্না করিনি। খিচুড়ি করেছি আর আবেশের জন্য বাটার দিয়ে মাশরুম ভেজে দিচ্ছি। তাছাড়া অষ্টমীর দিনে বাড়িতে নিরামিষ রান্নাটাই করি প্রতি বছর। ঘন্টা দেড়েকের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, বেশ জমে গেছে এখন। সন্দেশটা ঢালার আগে বাটিটা একটু ঘি মাখিয়ে নিলে তুলতে সুবিধা হয়, আমি মাখাতে ভুলে গেছি। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। আমি তো ভাবলাম তোলার সময় ভেঙে যাবে হয়তো। সকালের দিকে মিষ্টি দইও পেতেছিলাম, দাঁড়ান ওটাকেও ফ্রিজ থেকে বের করি। কাল ওয়েদার খারাপ ছিল বলে শাড়ি পরতে পারিনি, তো আজ মনে মনে ঠিক করেই রেখেছিলাম ওয়েদার যাই হোক আজ শাড়ি পরবো। আমরা পৌঁছে গেছি, তবে বাড়ির থেকে বেরোতে অনেকটা দেরি করে ফেলেছিলাম বলে এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেল। মাকে বরণ করে সিঁদুর খেলা সবই হয়ে গেছে দেখছি। তিথি অনুযায়ী আজ মহা অষ্টমী হলেও এখানে আজ নবমী আর দশমী পুজো হয়েছে, আর গতকাল সপ্তমীর দিন হয়ে গেছে অষ্টমী পুজো। তবে কিছু কিছু জায়গায় দেশের মতো নিয়ম মেনে 5 দিনই পুজো হয়েছে, আবার কোথাও নবমী আর দশমী একসাথে পুজো করে 4 দিন পুজো করেছে। আপনারা তো জানেনই এই প্রতিমাগুলো কিন্তু দেশ থেকেই আনা হয়, আর প্রতি বছর অত খরচা করে প্রতিমা আনা সম্ভব হয় না বলে এই প্রতিমাগুলোই এবার পরের বছর পুজো করা হয়। আমরা দেশে যেমনি ভাবে মাকে বরণ করে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করে তবেই মাকে বিদায় জানাই, এখানে তবে এবার তেমনি ভাবে করা সম্ভব হয় না। যেমন দেখলেন সব প্রতিমাগুলো কাভার করা আছে, তেমনিভাবে প্লাস্টিকে কাভার করে তবেই বরণ করা হয়। এখন ডান্ডিয়া হবে, আর অনেক অবাঙালিরাও এসেছে এই ডান্ডিয়ার জন্য, আর সবাই কি সুন্দর নাচছে। সবাই এত ভালো নাচছে
তাই দেখে আমিও ভাবলাম সবার সাথে একটু তালে তাল মিলাই। তবে আমি তো জানি আমি কেমন নাচ পারি। ও বাবা, এখানে আবেশও নাচতে শুরু করে দিয়েছে। বাপরে নাচের চোট! এবার থাম থাম। এদিকে সবাই রাতের খাওয়া শুরু করে দিয়েছে, আমরাও একটু পরে শুরু করব। আর এই যে আমার এই বন্ধুর ফ্যামিলিদের নবরাত্রি চলছে, তাই ওরা এখানে আজকে আর ডিনার করবে না, ওরা একটু পরেই বেরিয়ে যাবে। এত নাচানাচি করার পরে সবার পেটেই বোধহয় আমার মতো ইঁদুর দৌড় দিচ্ছে, আর সেটা লম্বা লাইন দেখেই বোঝা যাচ্ছে। আজকের মেনুতে আছে, আমি যেহেতু ভেজ খাচ্ছি তাই পনির পাসিন্দা, পোলাও আর ফিরনি আছে। আর নন ভেজে আছে কলকাতা স্টাইল বিরিয়ানি, চিকেন চাপ আর ফিরনি। এবছরে সপ্তমী অষ্টমী দুটোই উইকেন্ডে পড়েছিল বলে বেশ ভালোভাবে ঠাকুর দেখে মজা করেই কেটে গেল। উইকডেতে হলে অবশ্য এরকম হই হুল্লোড় করে মজা করে কাটানো যায় না। মা আসবে আসবে এই দিন গোনাটাই ভালো, এলে যে কিভাবে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না। আবার সে একটা বছরের অপেক্ষা, আর ততদিন এই ঠাকুরের মূর্তিগুলো এই বাক্সতে বন্দি হয়ে থাকবে। আবার পরের বছর এসো মা, আমরাও বেরোবো। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। আর আমার ব্লগগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে আসি, টাটা।